आषाढ़ मासे पुरी गिये केउ यदि रथेर ओपर जगन्नाथ दर्शन करे तार मृत्युर पर से बैकुंठ धाम प्राप्ति हबेई हबे। शीलामा बायना धरेছে আমি যাবই যাব। পাড়ার লোকেরা বোঝাচ্ছে তুমি 9 মাসের গর্ভবতী, এই মুহূর্তে তোমার যাওয়া উচিত নয়। পাড়ার কোনো কথা না শুনে ওই অবস্থায় মা শিলা আমার রথ দেখতে চলে। এবার মায়েরা চিন্তা করুন তো, কোথায় পুরী ধাম আর কোথায় বিষ্ণুপুর। এখান থেকে গর্ভের সন্তান নিয়ে মা আমার হেঁটে হেঁটে যাচ্ছে। পুরাকালে আগের দিনে তো এখন করার মতন সুযোগ সুবিধা ছিল না। এখন তো এক রাত্রিতে যাওয়া যায়, আস্তে এখন এক রাত্রিতে যাওয়া যায়। পুরাকালে কি ছিল? একটাই পথ ছিল। কোন পথ? জলপথ। আবার গেলে আসবে কিনা কোনো গ্যারান্টি নেই, ফিরে আসবে কিনা। জলপথ। ওই অবস্থায় গর্ভে সন্তান নিয়ে হাঁটতে হাঁটতে জগন্নাথ দর্শনে যাচ্ছে, আবার জঙ্গলের ভিতর। আর এখন যদি মায়েদের গর্ভে সন্তান আসে, ডাক্তারের কাছে গেলে কি বলে দেয় মা? মায়েরা তো জানে না, মায়েরা তো বোঝে না। ডাক্তার বলতে চাইছে তুমি গিয়ে ওখানে রেস্টে থাকো, আর এখানে আমি ছুরিটা ধার দিচ্ছি। এখন তো আর শাশুড়ি মার কথা শোনে না। আগের দিনে তো এত এখন নয়, আগের দিনে শাশুড়ি মায়ের কথা শুনতো। এই দেখুন শাশুড়ি শব্দের অর্থ কি? শাশুড়ি শব্দের অর্থ শ্বাস উড়ি 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 উড়ি। এখন বৌমারা শাশুড়িকে দেখলে শ্বাস উড়ি উড়ি হয় না, শাশুড়ি যদি বৌমাকে দেখে শাশুড়ির শ্বাস উড়ি 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 উড়ি। এখন আর ভয় পায় না। আগের দিনে এখনের মতো পাকা বাড়ি ছিল না। আগের দিনে মাটির বাড়ি থাকতো, একটি মাটির বাড়িতে থাকতো, তাল পাতার কুড়ার মধ্যেও থাকতো। পুকুর ঘাটে কাপড় কাচতো, পুকুর ঘাটে বাসন মাজতো, বাড়ির সবজি রান্না খেত। কিন্তু এত বিলাসিতা ছিল না, এত কিছু হাতের মাথায় পেত না, এত সুখ ছিল না। কিন্তু আমাদের থেকে অনেক সুখে ছিল। আজ থেকে 20 বছর আগের কথা বলুন, এত কিছু হাতের মাথায় পেত না। অনেক কষ্ট, তাল পাতার কুড়ার মধ্যেও থাকতো আর মাটির বাড়িতেও থাকতো। বাড়ির সবজি রান্না খেত, কাঠের জ্বালানে রান্না করত, কিন্তু আমাদের থেকে অনেক সুখে ছিল। আমাদের চিন্তা করুন আর আমাদের বাবা মায়ের কথা চিন্তা করুন, তাই না মা? আগের দিনে কাজ হয়ে গেলে শাশুড়ি মা কি বলতো? গর্ভে সন্তান অবস্থায় তোমার সব কাজ হয়ে গেছে তো যাও পুকুর ঘাটে যাও, কলসিতে করে জল তোলো, কোমরে বসাও আর গিয়ে গাছে ঢাল। হ্যাঁ, আর বসে বসে নাতা দাবা করাতো যখন গর্ভে সন্তান। আমার ঠিক বলছি তো? বসে বসে নাতা দাবা করাতো। বসে বসে নাতা দিলে কি হতো? গর্ভটা যত নিচের দিকে নামতো, বসে বসে নাতা দিলে, এখন বসে বসে ঘর মুছবে, বসে বসে নাতা দিলে গর্ভটা নিচের দিকে নামলে বাচ্চাটা প্রসব হতে অতি সহজ হবে। যার জন্য এই কাজ করতো। হ্যাঁ, বসে বসে নাতা দাবা করাতো। আগের দিনে গর্ভে যন্ত্রণা হলে মায়েদের নাকে ফুলটাও পর্যন্ত খুলে দিত। ওমা ঠিক তো? নাকের ফুল খুলে দিত। এখন আর গর্ভ যন্ত্রণা নেই আর নাকের ফুল খোলাও নেই। মায়েদের গর্ভ যন্ত্রণা কিছু অংশ, মায়েদের গর্ভের যন্ত্রণা কিছু অংশ যদি একটি পুরুষকে দেওয়া যায়, ও সেকেন্ডের মধ্যে মারা যাবে। সেকেন্ডের মধ্যে ও সইতে পারবে। নারীর সৃষ্টিটাই হচ্ছে এইটা। নারী সৃষ্টি এটা। নারী সৃষ্টি করতে টাইম লেগেছিল, একটা নারী সৃষ্টি করতে টাইম লেগেছিল 7 দিন 7 রাত্রি। একটি পুরুষ সৃষ্টি করতে টাইম লেগেছিল 1 দিন 1 রাত্রি। 1 দিন 1 রাত্রি। ব্রহ্মাজি ডান পায়ের বুড়ো আঙুল থেকে, ব্রহ্মাজি ডান পায়ের বুড়ো
দক্ষ রাজার সৃষ্টি, তখনও অব্দি মনন করে করে সন্তান হতো, মনন করে করে মানে মন থেকে, মন্ত্রের দ্বারা সন্তান হতো, নারী পুরুষের দ্বারাই নয়। এই হতে হতে সৃষ্টি হয় শতরূপা আর মনু। শতরূপা আর মনুর কাছ থেকে নারী পুরুষের হলো সৃষ্টি। হৃদয় গৌর হরিবল 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 হরিবল। তাই মা আমার গর্ভে সন্তান নিয়ে পুরীধাম যাচ্ছে, তা উড়িষ্যা যাচ্ছে, তো তাই ভজনটিও উড়িয়া। কেমন দেখুন মনের আনন্দে, মনের স্পিড দেখুন, গর্ভে সন্তান থাকাকালীন মনের স্পিড কেমন ভাবে মা শিলা যাচ্ছে দেখুন, পাড়ার লোকজনের সঙ্গে, নিজের কেউ নেই, কেমন ভাবে যাচ্ছে। আরে কালিয়া আরে কালি ওরে কালিয়া আরে কালিয়া আরে কালিয়া ওরে কালিয়া রে কালিয়া রে কালিয়া কালিয়া কানো বাজাইয়া বেনু বসেছে কদমের মূলে রে রাঙাও দিন দিশ সুন্দর মন মইয়া হাসে রে ওরে কালিয়া আরে কালিয়া আরে কালিয়া ওরে কালিয়া গলার তোর গজহার নাকে ঝুলে আস্তে। একবার রাজা ইন্দ্রদম্নু মা গুন্ডিচাকে সঙ্গে নিয়ে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন বাবা। আচ্ছা, আমরা মানব জাতি ভগবানকে দর্শন করতে হয় কেমন ভাবে? কোন মঠ মন্দিরে গেলে আপনার কেমন ভাবে দর্শন করব? মানবের প্রথম দৃষ্টি পড়বে ভগবানের চরণে, চরণ থেকে মাগো দৃষ্টিটা আস্তে আস্তে করে ওপর দিকে উঠবে। আর যেই মা গুন্ডিচার দৃষ্টি জগন্নাথের মুখমণ্ডলে পড়েছে না, গুন্ডিচা বলছে, জগন্নাথ তোমার নাকের মধ্যে যদি ছিদ্র থাকতো, আমার এই নাকের ফুলটা না আমি তোমার নাকে দিয়ে দিতাম। গুন্ডিচা গিয়ে রাত্রে শয়ন করছে, আর জগন্নাথ বলছে, গুন্ডিচা তুমি কি ভালো করে দেখো নাই, আমার নাকের মধ্যে তো ছিদ্র রয়েছে। তাই জগন্নাথের নাকে যে ফুলটি আছে না মা, ওটা এখনো আজ পর্যন্ত মা গুন্ডিচার ফুল। তাই বলছে দেখুন, গলার তোর গজহার নাকে ঝুলে তো চোখা আখি কলা বদন বিষদূর ঝক ঝক করে রে আরে কালিয়া ওরে কালিয়া আরে কালিয়া ওরে কালিয়া আরে কপিয়া ময়ূর চুলিয়া টানিলে মতে ডরে রে চাইতো মুখ সুফল বিত পাটি তরঙ্গ ভব সাগরে আরে কালিয়া ওরে কালিয়া আরে কালিয়া ওরে কালিয়া আরে কালিয়া ওরে কালিয়া
মোটে পাইয়া। ব্যাস হয়ে গেল হয়ে গেল। ওই যে একটি প্রবাদ বাক্য আছে না, কি বলুন তো মা? যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। মা আমার একেবারে প্রসব যন্ত্রণায় কাতর, মাটিতে শুয়ে পড়েছে, মাটিতে শুয়ে পড়েছে মাটির মধ্যে। পাড়ার লোকে তো সব একে একে চলে গেল। ও মা, যেমন সোনাকে যাচাই করতে গেলে কোষ্টি পাথরের প্রয়োজন হয়, ঠিক তেমনি আত্মীয় ভালোবাসা যাচাই করতে গেলে বিপদের প্রয়োজন। বিপদের প্রয়োজন। বিপদ না হলে আপনি বুঝতে পারবেন না আপনাকে কে কতখানি ভালোবাসে। সুসময় সবার সবার বন্ধু বটে হয়, অসময় হাই হাই কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আধার কাছে দায়রে তুলে ভালোবেসে নামায় এসে এমন বন্ধু কজন মেলে। জীবন নদী গোবাকস্য ভবেদ বন্ধু সর্বসত্য সমাহিত, সব স্বার্থের নেশায় বন্ধুত্ব, নিরুপাধিক সৈনিত্য। মানে এমন বন্ধু একজনই আছে যার মধ্যে কোনো স্বার্থ নেই। কে বলুন তো? হরের নামই বকে বল, যেতে হরি আসতে হরি, শুধু মাঝখানে কটা দিন আমার আমার করে মরি। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভাবের খেলা সাঙ্গ হলো রে। নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। জীবন নদী নাইয়া রে, মোটে ভবের খেলা সঙ্গ বদরে। নিয়মার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। বন্ধুরে আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। বন্ধুরে আমি কামনা বাসনার ঘাটে ওগো বেঁধেছিলাম বাসা। বন্ধুরে আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। বন্ধুরে আমি কামনা বাসনার ঘাটে ওগো বেঁধেছিলাম বাসা। সেই বাসা আমার ভেঙে গেল রে, দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। সেই বাসায় আমার ভেঙে গেল রে,
ওগো নিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া ওরে জীবন নদীর রে ভবের খেলা সঙ্গ বনে নিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া। উমা শিলাবতী গর্ভ যন্ত্রণায় ছটপট ছটপট করছে, কিন্তু শিলাবতীর কাছে এমন কেউ নেই যে শিলাবতীর বদনে একটু জল দেবে। সবাই একে একে চলে গেল। এখানে কি হচ্ছে বলুন তো মা? পদকর্তা কি বলছে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। তারপরেটা আপনারা বলুন বলুন। পর হয়েছি আমি দয়া, পর হয়েছি আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব গেছে পর গিয়েছি আমি বন্ধু, পর গিয়েছি আমি বন্ধুরে 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 যখন তোমার কেউ ছিল না তখন এখন তোমার সব গিয়েছে পর গিয়েছি আমি বন্ধু, পর গিয়েছি আমি বন্ধুরে 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 বন্ধুরে। শিলামার যখন জ্ঞান ফিরেছে মা, উঠে দেখছি ফুটফুটে শিশু সন্তান প্রসব করেছে। আচ্ছা মা, যত কষ্টই হোক সন্তানের মুখ দেখলে সব কষ্ট দূরে দূরে। তো মা, মা শিলা কি করলেন? উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে কি করলো জানো? হতভাগ্য শিশু, জন্মানোর টাইম পেলিনি, জন্মানোর আগে তো বাপটাকে খেলি, আজকে এমন সময় জন্মালি, আমার জগন্নাথ দর্শনে বাদী হলি। তুই বনের মধ্যে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করুক। পারবেন মায়েরা বলতে? পারবেন? পারবেন না তো আমি জানি, কোনো মার পক্ষে এটা সম্ভব নয়। যখন পারবেন না তাহলে খুন্তি নাড়ারই চাকরি করুন, জগন্নাথ আর দেখতে যেতে হবে না। জড়জাগতিকের মায়া না ত্যাগ করলে পরমার্থিক জগতে পৌঁছানো যাবে না। শিলা মা যেমন ছেলে ফেলে রেখে দিয়ে চলে গেল, কি হলো? কি হলো? বেশি দূর যেতে পারলো না, একটু গিয়েই মুখ থুবড়ে পড়ে গেছে। আচ্ছা মা, কেন পড়ে গেছে সেটা মায়েরা সবাই জানে।
এখানে কেউ জানুক আর না জানুক, মায়েরা সবাই জানে। কেন পড়ে গেছে বলুন তো মা? সদ্য প্রসবিনী মা তো, মায়ের আমার চলার মতো কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই। আর মুখ থুবড়ে পড়ে গিয়ে মা আমার আস্তে 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 করে সাইড হয়ে গেছে। আচ্ছা বাবা, এখানে একটি তত্ত্ব আছে। পড়লো মুখ থুবড়ে, কিন্তু সাইড হলো কেন? যারা বৃন্দাবন গিয়েছে তারা নিশ্চয়ই দেখেছে, মায়েরা যে বৃন্দাবনে গোবর্ধন দণ্ড দেয়। দেশে ঘরের কথা আমি ছেড়ে দিলাম, বৃন্দাবনে যে গোবর্ধন দণ্ড দেয় মায়েরা কোন দিকে দেয় দেখান তো মা। ওই দেখো, এই সাইড দিকে। কেন বলুন তো? সেটা কিসের জন্য? মায়েদের এই যে স্তন দুটো, মায়েদের যে স্তন দুটো, এই স্তন দুটো যেন মাটির মধ্যে না লাগে। মায়েদের স্তন যদি মাটিতে লাগে তাহলে স্বয়ং রাধা রানীকে অপমান করা হয়। এই জন্য মায়েদের ষষ্ঠাঙ্গে প্রণাম করতে নেই। এই জন্য মায়েদের ষষ্ঠাঙ্গে প্রণাম করতে নেই। আর সাইড হয়ে গিয়ে বলছে, প্রভু স্বামীকে কেড়ে নিয়েছো, সন্তানকে না জানি কোথায় ফেলে দিয়েছি, তবু কি তোমার কৃপা হয় না? তুমি দেখতে পাচ্ছ না আমি তোমার কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি, আমি হামা করে দিয়ে যাচ্ছি, তবু তোমার কাছে আমি আসতে পারছি না। তুমি কৃপা করে নিজ গুণে আমাকে নিয়ে যাও না প্রভু। শুনেছি তুমি নাকি ভাষা, আজকে কি তুমি সেটার প্রমাণ করে দেবে ভগবান? তোমার কাছে যাবার মতো আমার কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই। তুমি এসো না দয়া, আমাকে নিয়ে যাও না, এসো না প্রভু, এসো না। ওগো কৃপাময়, কবে তোমার দয়া হবে? কত দূরে তুমি বলো প্রভু, বলো। ও শ্যাম প্যারে, दर्द है हमारे, कृपा करो मुझसे। ओ श्याम प्यारे, दर्द के क्षमा दे, कृपा करो मुझसे। ओ श्याम प्यारे, दर्द के क्षमा दे, कृपा करो मुझसे। कृपा करो मुझसे, कृपा करो मुझसे, कृपा करो मुझसे, कृपा करो मुझसे। कृपा करो मुझसे, कृपा करो मुझसे, कृपा करो मुझसे, कृपा करो मुझसे। ओ श्याम प्यारे, दर्द है हमारे, कृपा करो मुझसे। ओ श्याम प्यारे, दर्द है हमारे,
करो मुझसे। ছোট শিশুরু ধরি অবরূপ ছুটিয়া চলিল ধে। মা, ও মা, তুমি এখানে পড়ে আছো কেন মা? আরে বাবা, জগন্নাথ দেখতে যাব তো। আমিও তো জগন্নাথ দেখতে যাচ্ছি, চলো আমি তোমাকে নিয়ে যাব। সত্যি নিয়ে যাবে বাবা? হ্যাঁ, ছোট ছেলে মায়ের হাত ধরেছে, নিয়ে যাচ্ছে। ওই দেখো 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 মা, ওই দেখো রথের ওপর জগন্নাথ। শিলা মা তো একেবারে হাতটা ছেড়ে দিয়ে জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। খোকা, খোকা, কোথা গেলি রে বাপ? আর থাকে, আর থাকবেই বা কি করে? কোথা গেলি বাপ? রথের উপর তো জগন্নাথ নেই। থাকে মা, আর থাকবেই বা কি করে? যে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথে চড়ে। ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথে চড়ে। ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথে চড়ে। ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথে চড়ে। জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। জগন্নাথ চরণ প্রাপ্তি 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 হলো, ওই বদন ভরে হরি বলো, জয় জগন্নাথ নাম হলো, বদন ভরে হরি বলো। 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 জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। শিলা মা তো জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল, ওদিকে যে ছেলেটাকে ফেলে দিয়ে এলো কি বলে? যারা যারা শুনেছেন বলুন তো, কি বলে ফেলে দিয়ে এলো? বাঘ সিংহে, হ্যাঁ দেখেছেন? একটা কথা বলবো মা আপনাদের, আপনারা কিছু মনে করবেন না তো? যদি মনে না করেন তাহলে একটু উলুধ্বনি করে জানান দেখি। বলিহারি রাধে 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 রাধে। আপনারা যখন রেগে যান, রেগে গেলে মাঝে মাঝে ছেলে মেয়েদের গালাগাল দেন না, তুই জমের বাড়ি যা, ছেলে চলে যায়। হ্যাঁ? হ্যাঁ। মা যদি প্রত্যেক দিন 180 পিস করে গালাগাল দেয়, এক পিসও লাগবে না, এক পিসও লাগবে না। কেন? মায়ের এই বাৎসল্য স্নেহটা এত বেশি, ওই গালাগাল দিয়ে কে ভেদ করা যাবে না। কিন্তু খুব সাবধান, বাবারা যদি এক পিস দেয় লেগে যাবে। তাছাড়া বাবারা যেন ছেলে মেয়েদের গালাগাল দেবে। তুমি আমি বললে হবে? শাস্ত্র বললেন শুরু করলেন চিনি, শুরু করলেন যিনি, শেষ করবেন তিনি, শেষ করবেন তিনি। মাগো তুমি যার করলে শেষ, আজ থেকে তার শুরু করবেন তিনি, শুরু করবেন তিনি। শিলা মা তো জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল, এদিকে ছেলেটা তো ঝুপড়ির মধ্যে ঝুপড়ির মধ্যে কাঁদছে। ভগবান কি করলে?
ঠিক ঠিক যেই সোজা ছেলেটা কাঁদছে না মা, ঠিক ওই সোজা সৃষ্টি করে দিলেন। কি সৃষ্টি করলেন? সব জানে দেখছি। কি সৃষ্টি করলেন? মধু চক্র বৃক্ষ ডালে ফোটা ফোটা শিশু মুখে, মধু চক্র বৃক্ষ ডালে ফোটা ফোটা শিশু মুখে, মধু চক্র বৃক্ষ ডালে ফোটা ফোটা শিশু মুখে, মধু চক্র বৃক্ষ ডালে ফোটা ফোটা শিশু মুখে ঝরিতে লাগিল, ঝরিতে লাগিল। ব্যাস কান্না বন্ধ হয়ে গেছে। মধু পড়ছে তো কান্না বন্ধ। ওদিক থেকে একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে। যা বাঘিনী আসছে, তার মানে তো এক গালে বাচ্চাটাকে খেয়ে নেবে। ভগবান কি করলেন? যোগমায়ার শক্তিকে আশ্রয় করে বাঘিনীর ভেতর থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নিলেন। হিংসাত্মক মনটাকে হরণ করে বাৎসল্যর স্নেহের দৌনতা বাড়িয়ে দিলেন। যেই বাচ্চাটা কেঁদে উঠল, বাঘিনী কি করলেন? ছুটে গিয়ে দাঁড়িয়েছে। তারপর কি করলো জানো মা? নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ধরাইয়া, নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ঝরাইয়া, নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ঝরাইয়া, মায়ের মতো আদর করি শিশুরে খাওয়াইয়া, ওরা মায়ের মতো আদর করি শিশুরে খাওয়াইয়া, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়াইয়া। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খাইব, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খাইব, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খাইব, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খাইব, যদি ভগবানের কৃপা হয় গো, বাঘের দুগ্ধ মানুষ খাইব, ভগবানের কৃপা হইব, বাঘের দুগ্ধ মানুষ যদি খাইব, ভগবানের কৃপা হইব, বাঘের দুগ্ধ মানুষ যদি খাইব, ভগবানের কৃপা হইব, বাঘের দুগ্ধ মানুষ খাইব, ভগবানের কৃপা হইব। বাঘের দুগ্ধ মানুষ খাইব, এই তো লীলার বৈশিষ্ট্যতা। এই তো লীলার বৈশিষ্ট্যতা। সারা রাত বাঘিনী কোলে করে বসে রইলেন। ভোরবেলায় ভাবলেন আমি থাকলে তো আমার ভয়ে কেউ আসবে না, সরে গেল। ওদিক থেকে একটি বাগদি মেয়ে কাঠ গুঁড়োতে গুঁড়োতে আসছে। আর বাঁকুড়া জেলার ভাষা জানেন তো? অগ এটা একটা ছিলা বটে, ও বাবা কি সুন্দর ছিলা। কি সুন্দর ছেলে, রাধে রাধে। কাঠের বোঝা থাক পরে নিয়ে যাব, কাঠের বোঝা থাক পরে নিয়ে যাব। ওই আমাদের বাড়িতে যে ব্রাহ্মণটা পুজো করে ও আটকুড়ো ব্রাহ্মণ, ওই বাগদি মেয়ে কি করেছে মা? ওই শিশু সন্তানকে আদর করে কোলে তুলেছে। আদর করে কোলে তুলে তারপর কি করলো জানো? ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম ওইলা ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নামে গায়, ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নামে গায়। উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ জানা। ও ঠাকুরদা বাড়ি আছো নাকি গো? আর তোমার লাগে একটা ছিলা এনেছি গো, আর তোমার জন্যই তো এনেছি, ব্রাহ্মণ বটে। এবার মা খাতা কলম খুলে ভাগ্যটা লিখে ফেলুন। জন্মানোর আগে বাপ হারা, জন্মে মা হারা, ভগবানের দেওয়া মধু খেলো, বাঘের দুধ খেলো, বাগদি মেয়ের কোলে উঠলো, ব্রাহ্মণের বাড়ি এলো। হরি বল, হরি বল, হরি বল। 1 2 3 করি শিশু 6 মাসের হইল, 6 মাসের হইল, পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে ব্রাহ্মণে পুছিল, পুছিল। ও ঠাকুরদা খরচা টরচা করো, কবে কি করবে, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, ছেলের অন্নপ্রাশন
কবে করবে আয়োজন, ছেলেরা না প্রাশন কবে করবে আয়োজন। আজই যাব ব্রাহ্মণের বাড়ি। ব্রাহ্মণ এলেন, আত্মীয় স্বজন সবাই এসেছে। মৃত্তিকায় গণনা করে দেখে চমকে উঠেছে। ও ব্রাহ্মণ, এ তো তোমার যেমন তেমন সন্তান নয় গো। সিংহ রাশি, সিংহ লগ্ন, দ্বিবংশযুক্ত। তোমার এই ছেলের নাম রইল গোপাল সিংহ। গোপাল সিংহ। ও মা, এখন যেমন মামার কোলে বসে মুখে ভাত দেওয়া হয়, পুরাকালে তা ছিল না। পুরাকালে পরমান্ন রান্না করা হবে, পরমান্ন ভগবানের উদ্দেশ্যে ভোগ লাগানো হবে। সর্বপ্রথম মা দেবে সন্তানের মুখে। এখন মায়েদের একটু কাজ থাকে বলে ডবল মা করে দেওয়া হয়েছে মামা। মামা, তাছাড়া মামারা খাওয়ালে আরো একটি কারণ আছে। কি বলুন তো মা? কি? হ্যাঁ, কিছু মাল ঝালো পাওয়া যায়, তাই না? হরি মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণানন্দ। ওই না মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণানন্দ। মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণানন্দ। এই মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণানন্দ। এবার উলুধ্বনি বলিহারি জয়ধ্বনি। ধরিল ভুবন এবার উলুধ্বনি জয়ধ্বনি। ধরিল ভুবন। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি হরিল ভুবন। ওগো মায়ের কোলে ভজন করে ব্রাহ্মণানন্দ। মায়ের কোলে ভজন করে ব্রাহ্মণানন্দ। মায়ের কোলে ভজন করে ব্রাহ্মণানন্দ। নামকরণ হলো, অন্নপ্রাশন হলো, 6 মাসের ন্যায়। ছেলের বয়স হলো 6 বছর। বাবা, জাল ফেলতে যাব বাঁকা নদীতে। যা, তাড়াতাড়ি আসবি বেটে। আসবো বাবা। ছোট ছেলে একেবারে ফেলা জাল নিয়ে চলেছে মা। বদনে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননচারী। 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 মাধব মন মোহন ঘন কেশব গিরিধারী। মাধব মন মদন ঘন কেশব গিরিধারী। মাধব মন মোহন ঘন কেশব গিরিধারী। মাধব মন মদন ঘন কেশব গিরিধারী। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননচারী। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননচারী। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননচারী। এইবার একটা জায়গা দেখে এই জালটা আমি ফেললাম।
এই জালটি টানতে টানতে আসতে কথা নয়, এই জালটি টানতে টানতে আমি একখানা গান শোনাবো মা। গানটার মানে যে যার গুরুদেব বা গুরুজনদের কাছ থেকে জেনে নেবেন। সাধন ভজনের কথা, অন্য কোনো কথা নেই, তবে হরিবাসরে বলা যাবে না। একটা মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে, আমি কি অপরূপ দেখলাম নয়নে। একটা মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে যাবে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল রে চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার হইল, হাকিম তিনজন মরা রে, কি অপরূপ দেখলাম নয়নে আমি, কি অপরূপ দেখলাম নয়নে। পিতায় না জন্ম দিল, জন্ম দিল পরে, যখন সন্তান জন্মাইল মা ছিল না ঘরে রে, কি অপরূপ দেখলাম নয়নে আমি, কি অপরূপ দেখলাম নয়নে। গান লিখেছে হালিম মিয়া, বৈশাল জেলায় বাড়ি, শেষ গান লিখা হালিম মিয়া, ছাড়লো রে ঘর বাড়ি রে, কি অপরূপ দেখলাম নয়নে আমি, কি অপরূপ দেখলাম নয়নে। একটি মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে আমি, কি অপরূপ দেখলাম নয়নে আমি, কি অপরূপ দেখলাম নয়নে। কিরে ভাইয়া, কটা ইট পেলি রে, এই ইটগুলো দিয়ে কি করবি? কেন? ইটগুলো দিয়ে বাবাকে বলবো একটি হরি মন্দির তৈরি করে দেবে। স্বর্ণের দেখি ব্রাহ্মণ চিনিতে পারি, চিনিতে পারি না, ইট নয় সোনার বাট, বালকের প্রতিপদে বলে ন হাসিয়া, বলে ঢুকাশিয়া, ও গোপাল তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজা কবি রাজ পাবি, রাজা হবি, রাজ্য পাবি, গোপাল রাজা কবি রাজ পাবি, রাজ সিংহাসনে বসবি, রাজা হবি, রাজ্য পাবি, তুই রাজ সিংহাসনে বসবি, ও তুই আমার কথা ভুলে যাবি, রাজা কবি রাজ পাবি,
আজ পাবি। প্রথম দিন জাল ফেলতে গেলে কি পেয়েছি? শাঁখ, দীপ, ঘণ্টা। দ্বিতীয় দিন জাল ফেলতে গেল কি পেল? কতগুলো চন্দন মাখা তুলসী পাতা। 4 দিনের দিন বলছে, আচ্ছা তুমি নাকি মনের কথা বুঝতে পারো, হ্যাঁ? তুমি নাকি মনের কথা বোঝো? তুমি তো জানো, বলো তুমি তো বোঝো, বলো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তাহা জানো। কিসের লাগে জাল ফেলি গো, তুমি তো তা জানো। ও গো আমার মনের মানুষ, আমায় কাঁদাও কেন? বলে গো আমার মদন মগন, তুমি আমায় কাঁদাও কেন? কিসের লাগি জাল ফেলি গো, তুমি তাহা জানো। কিসের লাগি জাল ফেলি গো, তুমি তো তা জানো। আমি কিসের লাগি জাল ফেলে গো, তুমি তাহা জানো। কিসের লাগি জাল ফেলে গো, তুমি তাহা জানো। চতুর্থ বারে দেবাল জালি যে পাতি, জাল যে পাতেল, জালের মধ্যে মদন মোহন, জালের মধ্যে মদন মোহন। উপনীত আজ হইল। উপনীত হইল, উপনীত হইল, উপনীত হইল। বলি এইবার লীলা পূর্ণ হলো, এইবার লীলা পূর্ণ হলো। এইবার নীলা পূর্ণ হলো, বদন ভরে হরি বলো, এইবার নীলা পূর্ণ হলো। বদনে বদনে কুড়ি বলো, এইবার নীলা পূর্ণ হলো। বদন ভরে হরি বলো, এইবার লীলা পূর্ণ হলো। বদনে বদনে কুড়ি বলো, ওই হরি বল বলে, এইবার নীলা পূর্ণ হলো। হরি বল হরি বল বলে, এইবার নীলা পূর্ণ হলো। হরি বল হরি বল বলে, এইবার নীলা পূর্ণ হলো। হরি বল হরি বল বলে, এইবার নীলা পূর্ণ হলো। হরি বল হরি বল বলে। এইবার নীলা পূর্ণ হলো। এইবার নীলা পূর্ণ হলো। মদন মোহনকে বক্ষের মধ্যে ধরে ছুটতে ছুটতে চলেছে। বাবা মা, এই মদন মোহন আমাদের গিয়ে প্রতিষ্ঠিত হবে। নিত্য মদন মোহনের সেবা দিয়ে আমরা সবাই প্রসাদ পাব। তাই হলো মা। দেখতে দেখতে গোপাল সিংহ জমিদার হয়ে গেলেন। বিরাজ রাজ অট্টলিকা সম্মুখে করলে মদন মোহনের মন্দির। ওগো ভগত আর ভগবানে মিলন হইল গঙ্গ, মিলন হইল ভগত আর ভগবানের মিলন হইল গঙ্গ, মিলন হইল। চাঁদ বাদনে ভক্ত গানে হরি হরি বলো গো, হরি হরি বলো, হরি হরি বলো গো, হরি হরি বলো।
পথের পাতায় পাতায় দিচ্ছে কাটো তালি বঙ্গ দিচ্ছে কাটো তালি পথের পাতায় পাতা দিচ্ছে করতালি গো দিচ্ছে করতালি আনন্দতে ভক্তগণে বলুন গৌর ঘড়ি গৌ বলুন গৌর ঘড়ি বলুন গৌর ঘড়ি গৌ বলুন গৌর ঘড়ি ধনে করি গয়ন ধনে করি ধনে করি গয়ন ধনে করি তোরা দেখে যা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা মিলন হইল গো মিলন হইল মিলন হইল গো মিলন হইল মিলন হইল গো মিলন হইল